এসএসসি রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, 4 ধরনের শিক্ষার্থী এসএসসি তে রেজাল্ট আসবে না, অর্থাৎ ফেল চলে আসবে। তো মূলত সেই 4 ধরনের শিক্ষার্থী নিয়ে কথা বলবো। অনেকেই জানতে চেয়েছো যে কারা ফেল করবে বা কোন ধরনের শিক্ষার্থীর রেজাল্ট আসবে না। তো 1 নম্বরে যারা ওএমআর শিটে রোল রেজিস্ট্রেশন নাম্বারে ভুল করেছে, অর্থাৎ অনেক শিক্ষার্থী আছে রোল নাম্বারে, অনেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন নাম্বারে ভুল করেছে, আবার অনেক শিক্ষার্থী রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কোনোটাই সঠিকভাবে লিখতে পারে নাই। ওই ধরনের শিক্ষার্থীর কিন্তু ফেল চলে আসবে। তবে এক্ষেত্রে কিন্তু একটা কথা আছে যে রোল নাম্বার ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার ভুল আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে খুঁজে বের করা সম্ভব হবে। যদি তারা তোমাদের মূল রেজাল্ট, অর্থাৎ যখন যে তারিখে রেজাল্ট দিবে ওই তারিখে তোমার রেজাল্ট আসলো না, তারপরে তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা, তারপরে কিন্তু তোমার রেজাল্টটা চলে আসবে, কোনো সমস্যা নাই। এখন দেখা গেল যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দুইটাতেই ভুল করছো, সেক্ষেত্রে কিন্তু তোমার রেজাল্ট চলে আসবে না বা রেজাল্ট আসবে না, ফেল আসবে, ফেল আসার সম্ভাবনাটা রয়েছে। তো দ্বিতীয়ত, যারা এমসিকিউ তে সেট কোড লেখে নাই, এখন অনেক শিক্ষার্থী আমাকে বলেছে যে ভাইয়া আমি তো আসলে সেট কোড লিখি নাই, সেক্ষেত্রে কি আমার রেজাল্ট আসবে? দেখো, তুমি যদি সেট কোড না লিখে থাকো, এখানে একটা অপশন আছে যে 4টা সেটেই তারা মিলিয়ে দেখবে। যদি যে সেটে তোমাকে খুঁজে পাবে, অর্থাৎ কোন সেটে যদি তুমি পাস করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে পাস দেওয়া হবে। এখন 4টা সেটের মধ্যে একটা সেটেও তুমি পাস করলা না, অর্থাৎ সেট কোড লেখো নাই, এটা তোমার জন্য একদম মারাত্মক ভুল। তারপরেও তারা চেষ্টা করবে যে ক, খ, গ, গ সেট মিলে দেখি কোনোটাতে তারা পাস করে কিনা। যদি পাস করে থাকো সেক্ষেত্রে পাস দেওয়া হবে। আর সেট কোড যারা লেখে নাই তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা হয় পরবর্তী সময়ে। তো 3 নম্বরে যারা খাতা ফাঁকা রেখে আসছে, অর্থাৎ 33 মার্ক উঠানো যাবে এরকম লেখে নাই, মিনিমাম 35-40 লিখে আসতে হবে। এখন তুমি 33 পেতে চাও, দেখা যায় যে সিকিউ যে অংশটা অনেক ক্ষেত্রে 70-এ 23 পেতে হয়, মিনিমাম তোমাকে 30, 35, 40 এইরকম অ্যান্সার করে আসতে হবে। বা করে আসছো কিনা এটা কিন্তু তুমি নিজে নিজেই জানো। যদি এইরকম অ্যান্সার না করে থাকো, তাহলে কিন্তু তুমি ফেল করবা। এখন একটা শিক্ষার্থী 23 পাইলো, সে পাস করলো লিখিততে, এখন 23 পাইলা সমস্যা নাই, এখন এই 23 মার্কেরই যদি অ্যান্সার করে আসো, সেক্ষেত্রে কি 23 পাওয়া যাবে? কখনোই কিন্তু টেস্ট পাওয়া যাবে না, হয়তো বা কিছু নাম্বার কমবে। সেক্ষেত্রে শিক্ষকরা অবশ্যই বিবেচনা করবে যে এই শিক্ষার্থী পাস করে না ফেল করে। তেইশে অ্যান্সার করে আসছো, সেখানে 15 পাইলা, সেক্ষেত্রে কিন্তু তারা পাস দেওয়া পসিবল হবে না, এবং তারা ওই সকল শিক্ষার্থীকে ফেল দিয়ে দিবে। তো চতুর্থত, যাদের এমসিকিউ তে সর্বোচ্চ 5-6টা হয়েছে তারা কিন্তু ফেল করবে। অর্থাৎ অনেক শিক্ষার্থী আছে এমসিকিউ কম পেয়েছে, অর্থাৎ 5-6টা বা 4টা, এই ধরনের শিক্ষার্থী কিন্তু তারা ফেল করবে। এখন কিছু শিক্ষার্থী আছে 9টা এমসিকিউ হয়েছে বা 8টা এমসিকিউ হয়েছে, বা অনেক ক্ষেত্রে 7টা এমসিকিউ হয়েছে। দেখা যায় যে অনেক সায়েন্সের যে সাবজেক্ট গুলা বা প্র্যাকটিক্যাল যে সাবজেক্ট গুলা আছে, সেগুলা কিন্তু 8 পেলেই পাস দেয়। সেক্ষেত্রে 1টা 2টা বা সর্বোচ্চ 3টা হইলেও বা ভুল হইলেও তারা কিন্তু পাস হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ এমসিকিউ তে গ্রেস মার্ক দেয়, সেক্ষেত্রে তারা পাস করবে। কিন্তু 4টা 5টা 6টা এইরকম এমসিকিউ হয়েছে, অর্থাৎ এমসিকিউ হইতে হবে 10টা, সেক্ষেত্রে তুমি কিন্তু পাস করতে পারবা না, অর্থাৎ ফেল চলে আসবে তোমাদের। তো এই ধরনের শিক্ষার্থীর রেজাল্ট আসবে না, তোমরা বুঝতেই পারতেছো। এর পরবর্তীতে রেজাল্ট সম্পর্কিত সকল আপডেট আমার কাছ থেকে পাবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।